আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে 30 লক্ষ লোক হয়েছে 5টা বছর বিরহের কারণে। এখন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ময়দানে ওয়াজ করতেন, এই ময়দানে কোটি 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 লোক হতো। কথা বলে ঠিক কিনা? বাংলার কোন বিল ছিল না, কোন ময়দান ছিল না যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হুজুরের তাফসিরে ময়দান দিত। তারা চেয়েছিল আল্লামা সাঈদীর মাহফিলে 1 লাখ লোক হয়, তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে শেষ করে দেই যেন লাখ লাখ লোক আর মাহফিলে না হয়। আল্লামা সাঈদী মাহফিলে আসলে দারুল আমান ট্রাস্টে লোক হয়তো 1 লাখ, আর এখন আজহারী মাহফিলে গেলে লোক হচ্ছে 15 থেকে 20 লাখ। কোনোভাবেই মিজানুর রহমান আজহারীকে দাবিয়ে রাখা যাবে না। মিজানুর রহমান আজহারীকে ষড়যন্ত্র করে দেশ ছাড়া করা হয়েছিল। মিজানুর রহমান আজহারী আবার ফিরে এসেছে। তিনি শুধু ফিরে নাই, বরং বীরের বেশে ফিরে এসেছে। এবার মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হওয়ার কারণে কিছু মানুষের গোত্রদাহ হচ্ছে, তাদের গায়ে জ্বালান পোড়ান শুরু হয়ে গেছে। তারা দাবি করতেছে মিজানুর রহমান আজহারী দলীয়ভাবে বক্তব্য দিচ্ছে। মিজানুর রহমান আজহারীর মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে। এইবার মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা নিয়ে পুলিশ অফিসাররা কথা বলতেছে। কারণ মিজানুর রহমান আজহারীকে সেইভাবে শেষ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে যেভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, জেলখানা শহীদ করে দেওয়া হয়েছিল। দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পারবেন মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কারা ষড়যন্ত্রে নেমেছে। এই বিষয়টা স্পষ্ট করছেন এক পুলিশ অফিসার। তার বক্তব্য শুনলেই বিষয়টা আরও স্পষ্ট হবে। এছাড়াও মিজানুর রহমান আজহারীর মাহফিলের জনসংখ্যা দেখে কিভাবে তার পিছে মানুষ লেগেছে এই বিষয়ে কথা বলেছেন আব্দুস সালাম হুজুর। তাই পুলিশ অফিসার কি বক্তব্য দিয়েছে সেটা শোনার আগে আব্দুস সালাম হুজুরের বক্তব্য আমরা একটু শুনে আসি। এরপর অবশ্যই শেষ অংশে পুলিশ অফিসার তিনি মিজানুর রহমান আজহারীকে নিয়ে কি কি তথ্য দিয়েছে সেটা শুনবো। আপনিও যদি মিজানুর রহমান আজহারীকে ভালোবেসে থাকেন, কোরআন সুন্নাহকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্রমাণ করে দিবেন মিজানুর রহমান আজহারীর ভালোবাসার লোকজনই বেশি। চলুন দর্শক, আব্দুস সালাম হুজুরের বক্তব্য আমরা একটু শুনে আসি। তো আজহারী ভাইকে মালয়েশিয়া পাঠানোর আগে আজহারীর মাহফিলের লোক হয়তো 1 লাখ, আর আজকে যশোরে তিনি মাহফিল করলো, ওখানে লোক হয়েছে 15 থেকে 20 লাখ। আল্লাহু আকবার বলবেন না? আমরা মাহফিল করলে 200 লোক হয় না, আজহারীর মাহফিলে 20 লাখ লোক হয়। ওদের অন্তর গত 1 সপ্তাহ আগে পেকুয়াতে কক্সবাজার মাহফিল করেছে, মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন। ওখানেও 10 থেকে 15 লক্ষ মানুষ। ওরা চেয়েছিল আল্লামা সাঈদীর মাহফিলে 1 লাখ লোক হয়, তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে শেষ করে দেই যেন লাখ লাখ লোক আর মাহফিলে না হয়। কিন্তু আল্লাহ বলতেছে না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লামা সাঈদী মাহফিলে আসলে দারুল আমান ট্রাস্টে লোক হয়তো 1 লাখ, আর এখন আজহারী মাহফিলে গেলে লোক হচ্ছে 15 থেকে 20 লাখ। আল্লাহ তাআলা বুঝতে চাই আলেমদেরকে জেলেবন্দি করে, দেশ ছাড়া করে, হত্যা করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যাবে না। আল্লামা সাঈদী বলেছিল এই লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাঈদীর আকর্ষণে আসে না, এরা আসে কোরআনের আকর্ষণে। এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। ওদের ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? আমার মনে বলে শেখ হাসিনা আজহারীর মাহফিল কিন্তু ভারত থেকে দেখতেছে, ওর অন্তরে খুবই জ্বালা হচ্ছে। যেখানে সাঈদী হত্যা করে কি করলাম, সাঈদী হলো 1 লাখ লোক হতো, আজহারী এখন 10 লাখ লোক হচ্ছে। তার মানে ওর রেসিপি দিয়ে কোনো লাভ। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। কোরআনের পাকে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি করে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সফে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। ওই ডাক্তারকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে বলি, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।
আসেন আমি আপনাদেরকে যেই কথা বলতে চাই, আজহারীর মাহফিলে 20 লক্ষ লোকের সমাবেশ দেখে কিছু কিছু লোকের ঘুম হারাম হয়ে গেছে। এই মিজানুর রহমান আজহারী আসলে এটা কি তার সম্মান নাকি কোরআনের সম্মান? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবুল করেছেন, আপনারা মেনে নেন। এখনো সময় আছে, হাতে ধরে পায়ে ধরে বলে যায় হিটাহিটি কিলাকিলি করবেন না। এই হিটাহিটি কিলির কারণে আমরা জগৎ শ্রেষ্ঠ আল্লামা, আমরা কোরআনের শ্রেষ্ঠ রাহাবরকে হারিয়ে ফেলেছি। আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে 30 লক্ষ লোক হয়েছে 5টা বছর বীর হওয়ার কারণে। এখন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ময়দানে ওয়াজ করতেন, এই ময়দানে কোটি 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 লোক হতো। কথা বলেন ঠিক কিনা? বাংলার কোনো বিল ছিল না, কোনো ময়দান ছিল না যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হুজুরের তাফসিরে ময়দান দিত। যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর এসেছে। কত সুন্দর চেহারা, কত সুন্দর মুখের ভাষা, আলোচনা করেছেন। 25 থেকে 30 লক্ষ লোক সারা দেশ থেকে গাড়ি ভাড়া করে না খেয়ে 1 সপ্তাহ আগে এসে বসে আছে। মৌমাছি যেমন মধুর লোভে একটা ফুল এবং আরেকটা ফুলের উপরে এরকম ছড়াই পড়ে মধু আহরণ করে, ঠিক তেমনি পঙ্গপালের মতো 9টা মাঠে একটা মাঠেও জায়গা দিতে পারে নাই। লক্ষ লক্ষ মানুষ এই কোরআনের ময়দানে ছুটে এসেছে এক মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ শোনার জন্য। কারণ একটা বাতিল শক্তি হক প্রচার করার কারণে মিথ্যা মামলা দিয়ে আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারী, আমাদের বাংলাদেশের গৌরব, তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। লজ্জার জ্বালায়, ঘৃণার জ্বালায় একজন শিক্ষিত মানুষ, একজন ভদ্র মানুষ কলঙ্কের বোঝা মাথায় নিয়ে দেশ থেকে চলে গিয়েছে। অথচ 5টা বছরের বিরহ যদি 25 থেকে 30 লক্ষ লোক হয়, আর আজকে আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর 50টা বছর কোরআনের খেদমত করেছে। এই জমিনটাকে দরবার কেন্দ্রিক মাহফিল হতো, জিকিরের প্রোগ্রাম হতো। এই দরবার কেন্দ্রিক প্রোগ্রামগুলোকে উনি আধুনিক তাফসির করে 1টা মাঠ, 2টা মাঠ, 3টা মাঠ, 1 দিন 2 দিন 3 দিন যাবত এইভাবে তাফসির করে সপ্তাহ যাবত এইভাবে মানুষকে কোরআন খুলে খুলে কোরআন নিয়ে সরাসরি মানুষকে কোরআনের তাফসির শিখিয়েছেন। বাংলাদেশে যত বক্তা আছে, সমস্ত বক্তা আমি বলতে পারি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের কোরআনের পাখি, উনার মুখ থেকে, উনার মুখের এই তাফসির শুনে শুনে সকলে বক্তা হয়েছে। আজকে যে পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছেন, আপনারা কোরআনের প্রেমে ছুটে এসেছেন। আজকে আপনাদের যে কোরআন শিখিয়েছেন, কোরআনটা বুঝিয়েছেন, এই বাংলার জমিনটাকে কোরআন দিয়ে চাষাবাদ করেছেন, সেই মানুষটাকে একটা মানুষ যদি 50টা বছর জমিনের উপরে কোরআনের খেদমত করে, তাহলে বুঝতে হবে এই জমিনটা কি আর কোনো কিছু বাদ আছে নাকি? তাহলে সেই মানুষটা আজ দুনিয়ায় নাই। তার অপরাধ ছিল কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার করা, আল্লাহর আতিম উদ্দিনের উপরে কাজ করা। এই জন্য অপশক্তির বিরুদ্ধে লড়ার কারণে, বিশেষ করে যারা জালিম, যারা স্বৈরাচার, যারা নাস্তিক, যারা মুনাফিক, যারা হারামখোর, তাদের বিরুদ্ধে লড়ার কারণে বিশেষ করে আজকে তার উপরে মিথ্যা ইস্যু ধরে তাকে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। 13টা বছর, 1 যুগ ক্রস করেছে একজন বৃদ্ধ মানুষ। শুধু তাই নয়, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, একজন আলেমে দ্বীন। প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে, ভুল হতে পারে আপনার আমার জীবনে। এই ভুল তো এরকম একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার জীবনে আমি ভুল করি নাই। তা এত বড় সাজা, 13টা বছর জেলখানায়ও আপনি খ্যাত হলেন না আপনারা। আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে 30 লক্ষ লোক হয়েছে 5টা বছর বীর হওয়ার কারণে। এখন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ময়দানে ওয়াজ করতেন, এই ময়দানে কোটি 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 লোক হতো। কথা বলেন ঠিক কিনা? বাংলার কোনো বিল ছিল না, কোনো ময়দান ছিল না যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হুজুরের তাফসিরে ময়দান দিত। কারণ তিনি কোরআনের তাফসির করতেন এমন ভাবে, কোরআন খুলে একটা কোরআনের আয়াত আর একটা কোরআনের অ্যানালাইজ করতেন, আয়াত অ্যানালাইজ করতেন, যুবকদেরকে কোরআনের দিকে ধাবিত করতেন। মানুষ কান্ত পঙ্গপালের মতো। সে জামানায় তো কোনো মিডিয়া ছিল না,
সেই জামানায় মানুষ পঙ্গপালের মতো চট্টগ্রাম প্যারোডি ময়দানে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতো। আমার বন্ধুগণ, আজকে দেখা যাচ্ছে কোরআনের সূর্যকে নিভেই দেওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় বর্তমানে বক্তা আমাদের আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? একজন লোক বলছে যে আরে আজহারীর ওয়াজ শোনা জায়েজ নেই। কি শুনছেন না আপনারা? আমি নাম নেব না। আর একজন লোক বলছে তোমরা ওয়াজ শোনো। কত বড় অহংকারী চিন্তা করা যায়! একজন মুমিন কখনো কোনোদিন এই ধরনের কথা তার মুখ দিয়ে আসতে পারে না। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহাম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার জমিনে অহংকার করিস না, গর্ব করে পদাচরণ করিস না। অহংকার করবি, আমি কিন্তু পতন ঘটায় দেবো। মিজানুর রহমান আজহারী তিনি একটা আমাদের ভালোবাসার নাম। মিজানুর রহমান আজহারী তিনি একটা এমন এক ব্যক্তি যিনি কোরআন হাদিসের ধারক বাহক। সুতরাং সেই ব্যক্তি আমাদের আবেগ এবং অনুভূতি, তাকে যারা আঘাত করবে, তাকে যারা হেয় প্রতিপন্ন করবে, তার মাহফিলে যারা বাধা দিবে, তার বক্তব্যকে নিয়ে যারা ক্রিটিসাইজ করবে, তারা আমাদের হৃদয়ে আঘাত দেবে। সুতরাং যারা আজহারীকে পছন্দ করে না, আমরাও তাদেরকে পছন্দ করি না। কারণ আমরা মিজানুর রহমান আজহারীকে কোরআনের জন্য ভালোবাসি, কোনো দলীয় কোনো কারণ নয়, বরং কোরআন এবং সুন্নাতের জন্যই তাকে ভালোবাসি। কারণ তার যে লেকচার, তা মানুষকে বোঝানোর যেই বিষয়টা তার ভিতরে রয়েছে, সেটা অন্য কারো ভিতরে আমি দেখি না। সুতরাং মিজানুর রহমান আজহারীকে কোরআন এবং সুন্নাতের জন্য আপনিও ভালোবাসেন কিনা কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।